এরা ফতুয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর ঘুমানোর সময় নাই। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশের 200 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারি, ওই প্রসবের ছোটে ওই জালেমের বাচ্চারা লোহিত সাগরে পালাতে বাধ্য হবে। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা আছি ফতুয়াবাজি নিয়ে। জোরে বলেন কি বাজি? কিছু কিছু গোল আলু মার্কা হুজুর, টাটকা মুনাফিক, এরা ফতুয়া দিচ্ছে ইরান তো ইমানদার না, এদের আকীদা খারাপ, এরা হলো শিয়া। এরা কি? এদেরকে শিয়া বলে ফতুয়া দিচ্ছে। সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? 1 নয় 2 নয় 2000 কিলো দূর থেকে বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। যেই ঘরে মেরেছে ওই ঘরের বেডরুমে গিয়ে আমাদেরকে হত্যা করতেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া দূরত্ব হলো 1200 কিলো। জোরে বলেন কত কিলো? ভালো করে বোঝেন। আর ওরা মারতেছে বোমা কয় 1000 কিলো দূর থেকে। 2000 কিলো দূরত্ব থেকে যুদ্ধ হচ্ছে, 2000 কিলো দূরে বোমা মেরেছে। তাও যেই বিল্ডিংয়ে মারছে, শুধু বিল্ডিংয়ে না, ওই বিল্ডিং এর কত নম্বর তলা, আবার ওই তলার কোন ঘর, ওই ঘরের কোন পাশে বেডরুম, বেড কোথায় আছে, খাট কোথায় আছে, ওই খাটের কোথায় শত্রু আছে, ওখানে তারা টার্গেট করে নিক্ষেপ করে মুসলমানদের হত্যা করতেছে। আর আমরা ফতুয়াবাজি করতেছি, আমি শিয়া, ওরা সুন্নি, আমি কওমি, ওরা আলিয়া। এই ফতুয়াবাজি করতে যাইয়া মুসলমানদের 12টা বাজতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, ভালো করে বোঝেন, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুতরাং ফতুয়াবাজির সময় নেই। মুসলমানদের বলতে চাই, আর ঘুমিয়ে থাকবেন না। সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই, আর মুনাফিকি করবেন না, পশ্চিমাদের গোলামি করবেন না। একতাবদ্ধভাবে জালেমের মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে, তোমাদের কি হলো? তাম পৃথিবীতে নির্যাতিত মানবতা, ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে, মহিলাদেরকে তারা হত্যা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন। অতএব একজন অভিভাবক পাঠান, যিনি আমাদের সাহায্য করবে, অতএব এই জমিন থেকে আমাদের বের করে নিয়ে যাবে। সুতরাং বলতে চাই, বগুড়ার মুসলমান যদি ডাক আসে, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে ছুটে যাব, জীবন দেব, শহীদ হব, জালেমের কাছে মাথা নত করব না, করব না, করব না। তারা কারণে যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা। সুতরাং আসুন, এখন একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের ফতুয়াবাজি করার কোনো সময়। আসলে ইসরায়েলে বহু মানুষ মারা যাচ্ছে, তারা ভয়ের ঠেলায় ঘরের মধ্যে ঢুকেছে, ঘর বাড়ি ছাড়তেছে, কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না। ওই ইসরায়েল বলেছে আল জাজিরাতে সঠিক খবর দেখানো হয়, সঠিক তথ্য দেখানো হয়। এই জন্য ওই দেশের মন্ত্রী বলেছে, তোমরা আল জাজিরা দেখবে না, আল জাজিরার সংবাদ যারাই দেখবে তাদের জেলে বন্দি করা হবে। তার মানে হলো ঠেলার নাম বাবাজি। আচ্ছা বলেন তো, বিড়াল কি গাছে চড়ার জন্য কোনো মাছ লাগে? কটা কন্যা, বিড়াল কখন গাছত চড়ে? ঠেলাত পড়লেই গাছত চড়ে। তাহলে ওরাও ঠেলাত পড়েছে। আমরা একতাবদ্ধ হলে সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আসেন, সময় কম, কথা বেশি, ডাইরেক্ট আলোচনা। আমরা শান্তি পেতে চাই কি চাই না?
রসুল বিদায় হজের দিনে বলেছেন, যেও তোমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো ইহকালে শান্তি পাবা, পরকালে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস রসুল রাখতে ধরতে বলেছেন? এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যার নাম কি? একটু জোরে বলেন, কিতাবের নাম কি? আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তাহলে দুনিয়ায় শান্তি আঁকড়ে রাখতে মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার? এক নম্বর কোরআন লাগবে, দুই নম্বর রসুলের সুন্নাত লাগবে, রসুলের জীবনী অনুসরণ করতে হবে। তার কারণ রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি করে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে হলেন ইয়াসিন, এই যে ইয়াটি হলেন হরফে নেদা। হরফে নেদা সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়েদ, সাইয়েদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে এই তাফসীর আয়াতের তাফসীর বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার ভেতরে সাইয়্যিদ অর্থ সর্বমোট হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? এক নম্বর হলো সাইয়্যিদুল বাশার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। দুই নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। তিন নম্বর সাইয়্যিদুল মুরসালিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। চার নম্বর সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলো আমাদের নবী। আর পাঁচ নম্বর হলো সাইয়্যিদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, দু জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীকে কেমন ভাবে নেতৃত্ব হিসেবে মানার চেষ্টা করবেন? আমার নবীজি এই পৃথিবীর মধ্যে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল দেন। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা।